সুপ্রভাত। আজ 5ই নভেম্বর। বাঙালি আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, কবি ও লেখক দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন। তিনি 1870 খ্রিস্টাব্দের আজকের দিনে বিক্রমপুরের তেলিরবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ভুবনমোহন দাস ছিলেন কলকাতা হাইকোর্টের সলিসিটর, তাই জীবিকার তাগিদে কলকাতায় বসবাস করতেন। বাড়িতে প্রাথমিক শিক্ষালাভের শেষে 1879 খ্রিস্টাব্দে তিনি ভবানীপুর লন্ডন মিশনারি সোসাইটির শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন এবং সেখানে পড়া শেষ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। 1890 খ্রিস্টাব্দে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর আইন পড়তে ইংল্যান্ডে যান এবং 1894 খ্রিস্টাব্দে বিএ ও বার অ্যাট ল ডিগ্রি অর্জন করে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসাবে কর্মজীবন শুরু করেন। 1908 খ্রিস্টাব্দের বোমা হামলার প্রচেষ্টার দায়ে ঋষি অরবিন্দ ঘোষ গ্রেপ্তার হন। তিনি সুনিপুণ দক্ষতায় আইনি যুক্তিতর্কের মাধ্যমে 1909 খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষকে বেকসুর খালাস করেন। ফলে তিনি পেশাগত মঞ্চের সম্মুখ সারিতে চলে আসেন। তিনি সেই সময় অন্যতম বৃহৎ অঙ্কের আয় অর্জনকারী আইনজীবী ছিলেন এবং তিনি তার অর্থ সম্পদ সাহায্য প্রার্থীদের অকাতরে বিলিয়ে দিতেন। তাই তিনি বাংলার ইতিহাসে দানবীর হিসাবে আজও সুপরিচিত হয়ে আছেন। তিনি দেশবন্ধু নামে জগৎ বিখ্যাত। উদার মতাদর্শ ও দেশের প্রতি দরদের কারণে তিনি হিন্দু মুসলমান সকলের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন। তিনি সাহিত্য চর্চার প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন। তার লেখা প্রথম কবিতা বন্দি, যা নব্যভারত পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়াও তিনি নির্মাল্য ও মানসীর মতো পত্রিকাতেও লেখালেখি করতেন। 1896 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ মালঞ্চ প্রকাশিত হয়। তিনি স্বরাজ দলের প্রতিষ্ঠাতা এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ডক্টর বিধানচন্দ্র রায়, শরৎচন্দ্র বসু, যতীন্দ্রমোহন সেনগুপ্ত প্রমুখ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের রাজনৈতিক গুরু হিসাবে সুপরিচিত ছিলেন। তিনি সামান্য জ্বরের কারণে 1925 খ্রিস্টাব্দের 16 জুন মাত্র 55 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে শোকার্ত রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে বলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। এছাড়াও শোকার্ত কবি কাজী নজরুল ইসলাম তার জীবনীভিত্তিক কাব্যগ্রন্থে চিত্তনামা 1925 খ্রিস্টাব্দে রচনা করেন। তিনি কাব্যগ্রন্থটি চিত্তরঞ্জন দাশের স্ত্রী বাসন্তী দেবীকে উৎসর্গ করেন। এ কাব্যের উল্লেখযোগ্য কবিতা হচ্ছে অর্ঘ্য, অকাল সন্ধ্যা, সান্ত্বনা, রাজভিকারী, ইন্দ্রপতন ইত্যাদি। জন্মদিনে দেশবন্ধুকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।